ইভানের আচরণ ইনায়ের উপর খারাপ হতে থাকে সবসময়। ওই বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করত। ওরা এক রুমে থাকতো না, তবু ইভান ইনায়াকে থাপ্পড় মারত, ওর শরীরে চা ঢেলে দিত, যার কারণে অরুণা বেগম বাধ্য হয়ে ইভানকে বিদেশে ওর খালার কাছে পাঠিয়ে দেয়। আজকে 15 বছর পর আবার ইভান দেশে ফিরেছে, কারণ কয়েকদিন পর ইনায়ার বিয়ে। তাই ইভান আর ইনায়ার ডিভোর্স হবে, যদিও ও বিয়েটা আইনি বৈধতা নাই, তবুও মৌখিক ডিভোর্স হলেও দরকার। ইভান নিজের অতীতের সব কথা মনে করে, তবে তার জীবনে সবসময় ইনায়ার নামটা ঘৃণিত থাকবে। এই মেয়েকে সে সবসময় ঘৃণা করে এসেছে, আর ভবিষ্যতেও ও করবে। তবে ইভান ভাবে সেই ছোট মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। ইভান বলে, নিশ্চয় সেই বাচ্চা দুষ্টু মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় 22 বছরের যুবতী কন্যা। ছোটবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা, তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে। বাড়ির কাজের লোক হবে, নিশ্চয় সে বাড়ির সব কাজ করবে। ইভান আর বেশি ভাবে না, বরং গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় একটা বোর্ডে একটা কোম্পানির নাম দেওয়া আছে, যেটার নিচে কোম্পানির মালিক ইনায়া দেওয়া। ইভানের সেটা দেখে একটু অবাক লাগে, তবে পৃথিবী কত মানুষের নাম ইনায়া আছে সেটা ভাবে। ইভান বলে, দূর, এত বড় একটা কোম্পানির মালিকের নাম ইনায়া হতে হবে? জানি না মানুষের এই নাম কেন এত পছন্দ। তবে এই মেয়ের অল্প বয়সে কি সুন্দর বিজনেস ওপেন হয়ে গেছে। আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় এখন বাড়ির কাজ করে যাচ্ছে, পড়াশোনা হয়তো ভালো করে নাই। চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে। 7 বছর পর ইভান বিদেশ থেকে দেশে ফিরে আসছে। অরুণা বেগম রান্নাঘরে গিয়ে